শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি। যাত্রাবাড়ি থেকে তাওহিদুল ইসলাম প্রশ্ন রেখেছেন, এশা সালাতের পরে তাহাজ্জুদ পড়ে ঘুমানো যাবে কিনা? এইটা আসলে কোনো ধরনের কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এশার সালাত আদায় করার পরে আপনি এশার যখন সালাতের ওয়াক্ত হয় তখন আপনি সালাত আদায় করবেন। এরপর তাহাজ্জুদের ওয়াক্ত হচ্ছে মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এবং কুমিল লাইল ইল্লা কালিলান নিসফাহ আও নিসফু মিনহু কালিলা। তো এই আয়াতের হচ্ছে রাতের শেষ অংশে অর্ধেক পার হওয়ার পরে অর্ধেক পার হয়ে যাওয়ার পরে মানে যখন প্রবেশ করবে তখনই। এর আগে আসলে তাহাজ্জুদের ওয়াক্তটা হয় না। তাহাজ্জুদ হচ্ছে একলাসা অথবা এক ঝলক ঘুমের পরে তাহাজ্জুদ নামাজটা, অর্থাৎ আপনি একটা অংশ ঘুমানোর পরই হচ্ছে এই নামাজটি। অতএব এখানে এটা পড়লে অনেকে রেওয়াজ আদায় করে নিয়েছেন, আসলে এটা তাহাজ্জুদ নামাজ হিসেবে এটা গণ্য হয় না। শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে আরও একজন প্রশ্ন রেখেছেন, লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়েই নেমে গিয়েছি, এখন মনে হচ্ছে আসলে কাজটা ঠিক হয়নি, এই অবস্থায় আমার করণীয় কি? ধন্যবাদ। এই যে একটা অনুভূতি আসছে, এটাই হচ্ছে একটা বড় ধরনের চেঞ্জ, এবং এটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম আমাদের সবার মধ্যে চেঞ্জ আসা উচিত। আমরা অনেকে অনেক গুনাহের কাজ করেছি, অনেকে না বুঝে করেছি, এটা আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে এটা বাস ভাড়ার সাথে যেহেতু জড়িত, অনেক সময় অনেক জায়গায় এর কোনো এখন আইডেন্টিফাই করার কোনো ধরনের কোনো সম্ভব না। সেক্ষেত্রে উনি কিছু টাকা পয়সা আল্লাহর হস্তে যাদের টাকা পয়সা উনি দেয়নি, অর্থাৎ বাস ভাড়া, তাদেরকে উদ্দেশ্য করে দান সাদকা করে দেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এটাই ওনার জন্য সবচেয়ে বড় কাজ। যদি পরিচিত কোনো বাস বা পরিচিত কেউ হয় তো অবশ্যই দিয়ে দেবে, তাদেরকে ফিরিয়ে দেবে, বা সে কোম্পানি হোক বা যেভাবে হোক দিয়ে দেবে। এইটা হলো ফার্স্ট অপশন। যদি কোনো আইডেন্টিফাই না করতে পারে, চিহ্নিত না করতে পারে, তাহলে আমি যেটা বলেছি যে এটাই করবে। তবে প্রথমত চেষ্টা করবেন তাকে খোঁজা, এবং খুঁজে সেই কোম্পানির মালিকদের কাছে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়া। এখন কিভাবে খুঁজবে? এটা সিলেটে গেছিল একটা সময়, কোন বাসে গেছে, কিভাবে গেছে, আগে অন্তত 10 বছর 10 টাকা 5 টাকা ভাড়া বা 20 টাকা দেয়নি, এখন কিভাবে উনি খুঁজবেন? এই জন্য আল্লাহ পাক তার মানুষের মন দেখবেন, ওনার মনের মধ্যে কি পেরেশানি, এটাই আল্লাহ পাক দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ পাক গফুর রহিম, মাফ করে দেবেন। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে একজন হাজী সাহেব হজ থেকে এসে তিনি ট্রেনের অনেকগুলো ভাড়া, তিনি ভেবেছিলেন হয়তো আমার অনেক ভাড়া মিস হয়েছে, কখনো ভাড়া না দিয়ে গিয়েছি, তিনি সে টাকা কিন্তু রেল কর্তৃপক্ষকে পরিশোধ করেছেন। আমরা দেখেছি এমন একটি ঘটনাও।